শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 290, আহত 450। কলম্বো বিমানবন্দরের কাছে শক্তিশালী বোমা উদ্ধার, কারফিউ বলবৎ। শ্রীলঙ্কায় বোমা হামলায় আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের নাতি নিখোঁজ, জামাতা আহত। সন্ত্রাসীদের ধর্ম নেই, দেশ নেই বললেন প্রধানমন্ত্রী। 30 এপ্রিলের মধ্যে শপথ না নিলে শূন্য হবে বিএনপির 6 এমপির পদ। শপথের বিনিময়ে খালেদা জিয়া প্যারোলে নিবেন না মনে করেন মেজর হাফিজ। এবং সন্ধ্যায় পর্দা উঠছে বঙ্গমাতা নারী আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। এবার বিস্তারিত সংবাদ। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। ইস্টার সানডের দিনে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর গির্জা, বিলাসবহুল হোটেল সহ ধারাবাহিক বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 290 দাঁড়িয়েছে। রোববারের হামলায় আহত হয়েছেন প্রায় 500 জন। কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে শক্তিশালী বোমা। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ। জড়িত সন্দেহে 13 জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন শামিমা নাসরিন। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে, আমরা পরবর্তীতে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব। চলে যাচ্ছি পরের সংবাদে। শ্রীলঙ্কায় বোমা হামলায় আওয়ামী লীগের নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি নিখোঁজ রয়েছেন। এছাড়া আহত হয়েছেন তার জামাতা। গির্জা ও হোটেল মিলিয়ে যে 8টি স্থানে বোমা হামলা হয়েছে তার একটি 5-তারা হোটেলে 2 ছেলে ও স্বামীকে নিয়েছিলেন শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া। জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে তিনি আশঙ্কামুক্ত। ছোট ছেলেকে নিয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনারের বাসায় আছেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সংসদ সদস্য শেখ সেলিম এই ঘটনায় ভেঙে পড়েছে। তার পরিবারকে সান্ত্বনা দিতে রাজধানীর বনানীর বাসায় গিয়েছেন আওয়ামী লীগের আমির হোসেন আমু, মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা। এছাড়া অনেক আত্মীয় স্বজনও সমবেদনা জানাতে বাসায় গিয়েছেন। শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাসীদের ধর্ম নেই, দেশ নেই। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সোচ্চার হতে হবে। ব্রুনাই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এম্পায়ার অ্যান্ড কান্ট্রি ক্লাব হোটেলের বলরুমে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন। এ সময় তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক হতে হবে, সোচ্চার হতে হবে, কারণ এরা মানুষের জীবন নষ্ট করে, মানুষের জীবন ধ্বংস করে দেয়। কোনো দেশে 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে চলে আসে, এসে ধোঁকা খেয়ে যায়। এই দায়িত্বটা কে নেবে? এই দায়িত্বটা যারা তাদের সমস্ত পাওনা যদি সঠিকভাবে দেয়, যে এক সময় বেশ কিছু শ্রমিকের পাওনা বাকি ছিল না, কারণ একটা মোবাইল ফোন কিনতে। ইস্টার সানডের দিনে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর গির্জা, বিলাসবহুল হোটেল সহ ধারাবাহিক বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 290 দাঁড়িয়েছে। রোববারের হামলায় আহত হয়েছেন প্রায় 500 জন। কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে শক্তিশালী বোমা। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ। জড়িত সন্দেহে 13 জনকে আটক করেছে পুলিশ। দর্শক, রিপোর্টটি দেখুন এবার। ঠিক 10 বছর আগে এলটিটিই গেরিলাদের সঙ্গে 26 বছরের গৃহযুদ্ধ অবসানের পর ছোট্ট শান্তির দেশটিকে আবারও রক্তরঞ্জিত হতে দেখে স্তম্ভিত পুরো বিশ্ব। একদিনে 8টি বিস্ফোরণে এত প্রাণহানির নির্মম নজির হয়ে রইল দ্বীপদেশটি। হামলার পর থেকেই চলছে চিরুনি অভিযান। কলম্বোর ডেমাটাগারা থেকে গাড়িসহ একজনকে আটক করেন লঙ্কান পুলিশ। ওই গাড়িতে করেই হামলাস্থলগুলোতে বিস্ফোরক নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোট 13 জনকে আটক করেছে পুলিশ। এ সময় নিহত হন অন্তত 3 পুলিশ সদস্য।
হামলার সময় সিসিটিভিতে ধারণ করা একটি ফুটেজ প্রকাশ করেছে দেশটির স্থানীয় গণমাধ্যম। এতে সন্দেহভাজন একজন হামলাকারীকে দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে রোববার সন্ধ্যায় কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে একটি 6 ফুট লম্বা পাইপের ভেতর থেকে শক্তিশালী বিস্ফোরক উদ্ধার করে বিমান বাহিনীর সদস্যরা। এদিকে বেশিরভাগ বিস্ফোরণই আত্মঘাতী হামলা এবং একটি গোষ্ঠী চালিয়েছে বলে নিশ্চিত করেছে লঙ্কান সরকার। একে সন্ত্রাসী হামলা অভিহিত করে কোনো ধর্মীয় সন্ত্রাসী গোষ্ঠী জড়িত বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর। শামীমা নাসরিন, RTV। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার বিকেলে কুমিল্লার চান্দিনায় নবনির্মিত থানা ভবন উদ্বোধনকালে মন্ত্রী এমনটা জানান। এদিকে শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার ঘটনার প্রেক্ষিতে পুলিশ সদর দফতর থেকে পুলিশের ফিল্ড কমান্ডারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আগ থেকেই স্টার সানডে ও পবিত্র শবে বরাত উপলক্ষে নিরাপত্তা জোরদারের নির্দেশ ছিল। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয়েছে চেকপোস্ট। বাংলাদেশে এই ধরনের ঘটনার খবর এখনো আমরা পাইনি। আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। তা আমরা মনে করি আমাদের বাংলাদেশ এই ধরনের ঘটনা সবসময় আমাদের জনগণ ধিক্কার দেয়। জনগণ এই ধরনের হিংসাত্মক ধ্বংসাত্মক বিশ্বাস করে না। এবার অন্যান্য প্রসঙ্গ। আগামী 30 এপ্রিলের মধ্যে শপথ না নিলে শূন্য হবে বিএনপির 6 সংসদ সদস্যের পদ। এ নিয়ে বিএনপির মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এমপিদের শপথের বিনিময়ে বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্ত হবেন না বলেও মনে করেন তিনি। যদিও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আনফ হানিফ মনে করেন শেষ পর্যন্ত শপথ নেবেন বিএনপির এমপিরা। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। বিএনপির 6 এমপি শপথ নেবেন কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। ইতিমধ্যে ফ্রন্টের সিদ্ধান্ত উপেক্ষা করে 2 এমপি শপথে বিব্রতকর অবস্থায় জাতীয় ঐক্যফ্রন্ট। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে শপথ না নিলে শূন্য হবে বিএনপির টিকেটে নির্বাচিতদের সদস্যপদ। সেই হিসাবে সময়ের আবেদন না করলে চলতি মাসে শেষ হচ্ছে শপথ নেয়ার সুযোগ। এমন বাস্তবতায় দ্বিধাদ্বন্দ্বে বিএনপির নির্বাচিতরা। দলের সিদ্ধান্ত জানতে সম্প্রতি গুলশানে 6 এমপি বৈঠক করেন দলের শীর্ষ নেতাদের সঙ্গে। প্রথমবার এমপি হয়েছে, এরকম 2-1 জনের একটু শকটক থাকতেই পারে, এটি সম্পূর্ণই তাদের ব্যক্তিগত বিষয় এবং তারাও বলেছে যে দলের নির্দেশ ছাড়া তারা শপথ গ্রহণে যাবে না। 6 এমপির শপথের বিনিময়ে খালেদা জিয়া প্যারোলের মুক্তির গুঞ্জন সত্য নয় বলে মনে করেন আওয়ামী লীগ বিএনপির নেতারা। বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী, তিনি এই ধরনের কোনো প্যারোলে রাজি হবেন বলে আমরা মনে হয় না। জালিয়াতির পর সংসদে শপথ নেওয়া এই ধরনের অপকর্মকেই জায়েজ করা। প্যারোলে মুক্তির সঙ্গে জাতীয় সংসদের অধিবেশনে যোগদান করা বা শপথ নেওয়ার এটা কোনো সম্পর্ক নেই। তারা যোগদান করবেন না বা তাদের আসন শূন্য হবে, এইটা আমি ভাবতে চাই না। আমার এখনো বিশ্বাস যে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা তারা সংসদে যোগদান করবেন। জাতীয় নির্বাচনে 292 আসন হারিয়ে এত কম আসন নিয়ে আর ভাবছে না বিএনপি। শপথ না নেওয়ার সিদ্ধান্তেও অনড় দলটি। শপথ না নিলে তাদের আসন শূন্য ঘোষণা করা হবে এবং সেখানে তারা এখান থেকে ঘোষণা দিয়েই একজন এমপি পেয়ে যাবেন। সংসদ প্রতিদিনই ভায়োলেট হচ্ছে, সংবিধান ভায়োলেটেড হচ্ছে। সুতরাং আমরা মনে করি যে সরকার কাকে নিল, আসন খালি করলো কি পূর্ণ করলো, এটা নিয়ে বিএনপি কোনো মাথা ব্যথা নেই। কেউ সংসদে না যায় তখন তো তার আমাদের সংবিধান অনুযায়ী যে বিধি আছে সেই বিধি অনুসরণ করবেন। তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে সেই তার এলাকার ভোটারদের প্রতি শ্রদ্ধা রেখে দায়বদ্ধতার কারণে সংসদে শপথ নিয়ে সংসদে যোগদান করা। বিএনপির এমপিরা শেষ পর্যন্ত শপথ নেবেন কিনা সে রহস্যজট খুলতে অপেক্ষা করতে হবে আর অল্প কিছুদিন। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। আজ পর্দা উঠছে বঙ্গমাতা অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় উভয় দল। বিস্তারিত জানাচ্ছেন মোমিন রোহন।
কাকডাকা ভোরে এভাবেই শুরু হয় বাংলাদেশ দলের অনুশীলন। প্রায় মাস খানিকের প্রস্তুতি, লক্ষ্য বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবল। কঠোর অনুশীলনে নিজেদের তৈরি করেছেন ছোটনের শিষ্যরা। এখন অপেক্ষা মাঠে তার প্রতিফলন ঘটানো। আমাদের গুরুত্বপূর্ণ খেলা, প্রথম টুর্নামেন্টের প্রথম ম্যাচ। আমরা খুব ভালোভাবে শুরু করতে চাই, এটা একটা ব্যাপার। সাধারণত আমরা ম্যাচ জয়লাভ করতে চাই এবং ভালো ফুটবল খেলা মেয়েরা খেলবে এবং ফার্স্ট ম্যাচ দেখেই আমি মনে করি যে দর্শকের আগমন ঘটবে। কোনো ছাড় দিতে নারাজ 6 জাতির টুর্নামেন্টে র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করতে চায় পশ্চিম এশিয়ার দেশটি। বাংলাদেশ অনেক উন্নতি করছে, আমরা ওদের খেলা দেখেছি, সেই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি। আমরা জয়ের জন্যই মাঠে নামব। অতিথিদের পরিকল্পনা ভেস্তে দিতে তৈরি বাংলাদেশও। লাস্ট মান্থে আমরা 2টা টুর্নামেন্ট খেলছি। ওইখানে আমাদের যে কৌশল ছিল, আসলে আমাদের কৌশলও আপনার কিছুটা আপনার পার্থক্য থাকবে। তো সব কিছু মিলাই আসলে যে ওরা যেটা এই করছে, আসলে ওইটা তো সবসময় যে কার্যকরী হবে এমন। শুধু প্রতিপক্ষকে হারানোই নয়, ছন্দময় ফুটবল খেলে দর্শকদের মন জয় করতে চান লাল সবুজের প্রতিনিধিরা। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় দুই দলই। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল বাংলাদেশ হলেও শক্তিমত্তায় কোনো অংশে পিছিয়ে নেই সংযুক্ত আরব আমিরাতও। বারুদে উত্তেজনা ছড়ানো এই ম্যাচে নিজেদের ফুটবল কৌশল আর ফুটবল শৈলী দেখিয়ে জয় নিয়ে মাঠ ছাড়বে মৌসুমী, আখি, সানজেদারা, এমনটাই প্রত্যাশা স্বাগতিক ভক্তদের। মমিন রোহন, RTV, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। বঙ্গমাতা অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ সফল করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সব ধরনের সহায়তা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একই সঙ্গে বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা সহ টুর্নামেন্টের সার্বিক শৃঙ্খলা বিধানে কড়া নজর থাকবে। RTVর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অরণ্য গফুরের বিশেষ রিপোর্ট। বাংলাদেশ ফুটবলের পতাকা কার্যত এখন বহন করছে নারী দল। দলের প্রতিযোগিতার মনোভাবকে আরও এক ধাপ ওপরে নিতে তাই প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করেছে বাফুফে। এরই মধ্যে লোগো উন্মোচন ও ফিক্সচার সম্পন্ন হয়েছে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতার নামে আয়োজিত এ টুর্নামেন্টের। এবার মাঠের লড়াইয়ের অপেক্ষা। বাংলাদেশ, আমরা বাংলাদেশ পেয়ে গেলাম। বাংলাদেশ হচ্ছে মঙ্গোলিয়া গ্রুপে পড়েছে। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট নিয়ে রোমাঞ্চিত ক্রীড়া প্রতিমন্ত্রী। আরও একবার আয়োজক হিসেবে বাংলাদেশের যোগ্যতা তুলে ধরতে আগ্রহের কমতি নেই তারুণের প্রতিনিধি জাহিদ আহসান রাসেলের। এটা নারী ফুটবলের জন্য এটা আমি মনে করি অনেক বড় একটা জাগরণ তৈরি করবে। আমরা আশা করছি যে এই টুর্নামেন্ট অত্যন্ত সফলভাবে শেষ সম্পন্ন হবে এবং এর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য যত রকম সহযোগিতার প্রয়োজন অবশ্যই আমাদের এই যুব ক্রীড়া মন্ত্রণালয় করে যাবেন এবং তাদের পাশে আমরা আছি। বাংলাদেশে কোনো আন্তর্জাতিক আসর মানেই নিরাপত্তার প্রশ্ন অবধারিত, আর ক্রাইস্টচার্চে নৃশংস হামলার পর এটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিষয়টি মাথায় রাখছেন মন্ত্রী। অন্য কোনো দেশে সেভাবে এই ধরনের নিরাপত্তা দেওয়া হয় না। আমরা কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা করি। যেহেতু নারী কিশোরীরা রয়েছে, তাদের একটা আলাদা নিরাপত্তা ব্যাপার রয়েছে। তা অবশ্যই আমরা সে বিষয়টিকে নিশ্চিত করব। শুধু টুর্নামেন্ট নয়, নারী দলটিকে নিয়ে সুদূর প্রসারী স্বপ্নও দেখেন জাহিদ আহসান রাসেল। তারা যাতে পাইপলাইনে হিসাবে কাজ করতে পারে সে বিষয়ে আমরা নিশ্চয়তা দিই, আমরা কাজ করছি। আমরা অবশ্যই মনে করি আমাদের একটা আন্তর্জাতিক মানে যাতে জাতীয় দল হতে পারে, এজন্য আমাদের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন আমরা করব। সমন্বিত উদ্যোগে সেটার যাত্রা শুরু হতে পারে বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপ থেকেই। অরণ্য গফুর, RTV, ঢাকা। স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় লক্ষ্মীপুরের কমলনগরে শাহিনুর আক্তার নামে এক তরুণীর শরীরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী সালাউদ্দিনের বিরুদ্ধে। গতকাল বিকেল 4টার দিকে কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের আয়ুবনগর এলাকার একটি সয়াবিন ক্ষেতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। শাহিনুর জানান, মোবাইলে তার সঙ্গে সালাউদ্দিনের পরিচয়, পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 1.5 বছর আগে বিয়ে হয়। বিয়ের সময় সালাউদ্দিন প্রথম স্ত্রীর সন্তানের কথা গোপন রাখেন। বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম থেকে কমলনগরে এসে স্ত্রীর স্বীকৃতি চাইলে সালাউদ্দিন কেরোসিন তেল দিয়ে আমার শরীরে আগুন ধরিয়ে দেন। তবে স্থানীয়রা বলছে সে নিজেই নিজের গায়ে আগুন দিয়েছে। ঘটনার সত্যতা খুঁজে দেখছে পুলিশ।
আমরা দ্রুত মানে তার চিকিৎসা ব্যবস্থা সব প্রাথমিক যেটা করা মেজারমেন্টে গেলে দেখলাম আর কি, এবং প্রায় স্ক্যাটার শরীরে, মুখে, 2 হাতে, বুকে, পিঠে এবং থাই, হ্যাঁ সব মিলে প্রায় 40 to 40% এটা স্ক্যাটার আর কি। যেহেতু অগ্নিদগ্ধের ঘটনা, এটা এখন কমলনগর থানাকে অলরেডি নির্দেশনা দেওয়া আছে। এখানে আমার এডিশনাল এসপি তিনি নিজেই পিওতে আছেন। ঘটনা বিস্তারিত যাচাই বাছাই করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা হবে। সকালে সংবাদ শেষ করব, তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 290, আহত 450। কলম্বো বিমানবন্দরের কাছে শক্তিশালী বোমা উদ্ধার, কারফিউ বলবৎ। শ্রীলঙ্কায় বোমা হামলায় আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের নাতি নিখোঁজ, জামাতা আহত। সন্ত্রাসীদের ধর্ম নেই, দেশ নেই বললেন প্রধানমন্ত্রী। 30 এপ্রিলের মধ্যে শপথ না নিলে শূন্য হবে বিএনপির 6 এমপির পদ। শপথের বিনিময়ে খালেদা প্যারোল নেবেন না মনে করেন মেজর হাফিজ। এবং সন্ধ্যায় পর্দা উঠছে বঙ্গমাতা নারী আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।